নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব দারুণ মুখরোচক একটি ছোলার রেসিপি, যেটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম কাবলি ছোলা নিয়ে সেটা রাতের বেলা 7 থেকে 8 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। এখন প্রেসার কুকারে সম্পূর্ণ ছোলাটা আমি দিয়ে দিলাম। তারপর জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। তবে সেদ্ধ করার সময় এর মধ্যে বেশ কিছু উপকরণ দেব, যা এই রেসিপিকে দুর্দান্ত স্বাদ এনে দেবে। এখানে আমি দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি স্টিক, একটা তেজপাতা, আর তার সাথেই আমি ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ পরিমাণে হলুদ, আর দিচ্ছি একটি টি ব্যাগ। যদি টি ব্যাগ আপনাদের কাছে না থাকে, একটি ছোট কাপড়ের মধ্যে আপনারা 1 চামচ চা পাতা নিয়ে সেটাকে মুখটা বন্ধ করে দিয়ে দেবেন। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকিয়ে আমরা এটাকে 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব। এদিকে একটা পাত্রে আমি নিয়েছি 200 গ্রাম মতন পনির। পনিরটাকে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন পনিরটাকে শেপ করে কেটে নেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এদিকে একটি পাত্রে আমি নিচ্ছি 3 চামচ পরিমাণে টক দই। টক দইয়ের পরিমাণটা রেসিপিতে একটু বেশি হবে। এর সাথে ব্যবহার করছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, তার সাথেই দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এবার এর সাথেই আমি ব্যবহার করছি সামান্য পরিমাণ কাসুরি মেথি আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর আসে। এবার সবকটি উপকরণকে বেশ ভালোভাবে টক দইয়ের সঙ্গে ফেটিয়ে আমাদের রেডি করে রেখে দিতে হবে। মোটামুটি এটাকে 10 মিনিট মতন আমরা রেস্টে রেখে দেব। এখন আমাদের ছোলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই টি ব্যাগটাকে একটি চামচের সাহায্যে তুলে এবার আমি ফেলে দিচ্ছি। এদিকে ছোলাটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন সম্পূর্ণ গলে না যায়। ভিতরে হাত দিলে পরে যেন ভেঙে যায়, কিন্তু বাইরে দেখে মনে হবে গোটা আছে। দেখুন, ঠিক এই রকমভাবে সেদ্ধ করতে হবে। কড়াই বসিয়ে এবার আমি 3 টেবিল চামচ মতন সাদা তেল দিচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ সাদা তেলে বানাবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথম পনিরগুলোকে দিয়ে দিতে হবে। পনিরটাকে সামান্য রং ধরিয়ে আমরা ভাজা করে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। দেখুন, পনিরটা নাড়াচাড়া করতে করতে সামান্য রং ধরে গেছে। এবার পনিরটাকে আমি একটি হাতার সাহায্যে প্লেটে নামিয়ে নিচ্ছি। পনিরটা তুলে নেওয়া হয়ে গেলে যেই তেল ছিল তাতে আমি দিলাম সামান্য পরিমাণ সাদা জিরে, দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি স্টিক। এবার সবকটি উপকরণকে একটি খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের ভাজা করে নিতে হবে। সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটি পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে সামান্য নাড়াচাড়া করে নিয়ে রং ধরলে পরে এর মধ্যে আমরা দেব প্রায় 2 চামচ পরিমাণে রসুনের পেস্ট। এখানে রসুন বাটার পরিমাণটা একটু বেশি লাগবে। তারপর এটা দিয়ে নেওয়া হয়ে গেলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। টি ব্যাগটা দিলে ছোলার কিন্তু কালারটা বেশ অনেকটা চেঞ্জ হয়, এবং দেখতে এবং খেতে দুটোই ভীষণ ভালো লাগে। অনেকটা ধাবা স্টাইল তৈরি হয়। এবার আমি দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা। এবার আদা, রসুন এবং পেঁয়াজটাকে সম্পূর্ণ নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে, যতক্ষণ না অবধি আদার কাঁচা গন্ধটা চলে যায়। 1 থেকে 2 মিনিট পরে টক দইয়ের সাথে যে মশলাটা আমরা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর মশলার পাত্র ধুয়েই সামান্য পরিমাণ জল দিলাম, যাতে তলায় না ধরে যায়। এবার মশলাটাকে বেশ সুন্দরভাবে আমাদের কষিয়ে নিতে হবে এবং তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। এটা আমি কাবলি ছোলা দিয়ে বানাচ্ছি। আপনারা নর্মাল যে ছোট ছোলা হয় সেটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। এটা এতটাই মুখরোচক হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালোবাসবে। 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 2 চামচ মতন টমেটো সস জলে গুলিয়ে দিয়ে দিলাম। এতে গ্রেভির মধ্যে তাড়াতাড়ি সসটা গুলতে কিন্তু ভীষণ সাহায্য করে।
ভালোভাবে একবার নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। এবার 1 থেকে 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, রঙটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়েছে এবং তেলও বেশ সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। মানে আমাদের কষানো সম্পূর্ণ হয়ে গেছে। এখন যে ছোলাটা আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ছোলা দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ছোলার সাথে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে ছোলার মধ্যে সম্পূর্ণ মশলাটা ঢুকে যায়। বেশ কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবং ছোলাটাও বেশ সুন্দরভাবে কষে গেছে, রঙও চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাদের সম্পূর্ণ ছোলা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ছোট বাটির 1 বাটি পরিমাণ জল আমি এতে ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন জলটা ব্যবহার করবেন। খুন্তির সাহায্যে একবার নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি 5 মিনিট মতন এটাকে ফুটতে দিতে হবে। 5 মিনিট পরে ফিরে আসলাম। এরপর এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি, তারপর যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। যেহেতু আগে থেকেই সব উপকরণগুলো দেওয়া ছিল, তাই এখন আর কাসুরি মেথি কিংবা গরম মশলা কোনোটাই আমাদের দেওয়ার প্রয়োজন নেই। আর যেহেতু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি, তাই আলাদা করে গরম মশলা আমি দিলাম না। চাইলে আপনারা দিতেই পারেন। এবার উপর থেকে সামান্য পরিমাণ বাটার দিলাম, যাতে ঘ্রাণটা ভীষণ সুন্দর আসে। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চানা পনির। খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। চলুন একটি পাত্রে এবার পরিবেশন করে নিই। রুটি, লুচি, পরোটা কিংবা কুলচার সাথে খেতে দুর্দান্ত লাগে। এইভাবে বানালে অনুষ্ঠান বাড়ির স্বাদের থেকে কিন্তু কম কিছু হবে না। রেসিপিটা আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে।